আপু, ম্যারাথন ম্যাচ হলেন, আসলে প্রতিক্রিয়াটা কেমন? ভালো, অনেক ভালো লাগতেছে। আমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছি আমার টিমমেটদের জন্য। ওদের সবাইকে ধন্যবাদ জানাই, আমার কোচিং স্টাফ ওদেরকে ধন্যবাদ জানাই। আপনারা তো এখানে আসলে ন্যাশনাল টিমে ক্যাম্পে জয়েন করবেন, বাংলাদেশের বিগ ম্যাচ, বিগ চ্যালেঞ্জ, এশিয়ান কাপ। আসলে একজন ব্যক্তি পর্যায়ে কি ভাবছেন, এটি কেমন প্রত্যাশা রাখছেন নিজের প্রতি এবং দলের প্রতি? আশা করি দল ভালো করবে। আমি আমার প্রত্যাশা হচ্ছে আমি আরো নিজেকে ইমপ্রুভ করতে চাই, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সিনিয়রদের সাথে যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমার অভিজ্ঞতা বাড়বে। আমি নিজেকে ওদের সাথে প্র্যাকটিস করে আরো সামনে নিয়ে যেতে চাই, ইমপ্রুভ করতে চাই। আপু, অস্ট্রেলিয়াতে একটু ঠান্ডা পরিবেশ, আসলে আমরা যারা বাংলাদেশি বা এই অঞ্চলে যারা খেলি তারা তো ওই পরিবেশে সে খুব বেশি পরিচিত না। একটু কঠিন হবে কিনা আসলে পরিবেশটার জন্য? এখন তো বুঝতেছি না, যদি যাই তাহলে ওখানে গেলে বুঝতে পারবো। একজন নতুন প্রবাসী প্লেয়ার আসলে আপনার সঙ্গে ট্রেনিং এ এসেছেন, তো আসলে তার সাথে কতটা খাপ খেয়ে নিতে পেরেছেন, বা আসলে আপনার কাছে একজন ব্যক্তি হিসেবে তাকে কেমন লেগেছে? আনিকা। ভালো লেগেছে। উনি হচ্ছে নতুন, তারপরেও আমাদের সাথে অনেক মিশার চেষ্টা করেছে। ওনার ব্যবহার সুন্দর, ভালো লাগছে, কথা বলেও ভালো লাগছে। আপু, আপনি একজন স্টার, আপনাকে আসলে ফলো করে যারা নতুন ফুটবল খেলা শিখছে বা ফুটবল খেলতে চাচ্ছে, তো তাদের জন্য আপনি কি বলবেন? আমি তো এখন নিজেকে স্টার মনে করি না। মানে আপনাকে অনেকে মনে করে, অনেকে আপনাকে ফলো করে, আপনি তাদের কাছে স্টার, তো আপনার কথাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তাদের কাছে। ওই দর্শকদের জন্য বা ওই মানুষগুলো যে আসলে আপনাকে ফলো করে ফুটবলটায় আসতে যাচ্ছে, তো তাদের জন্য আপনি কি বলবেন? চেষ্টা করলে তো অবশ্যই ফল পাবে। ওরা চেষ্টা করতে থাকুক, ওরা অবশ্যই ফল পাবে। আর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো, যেভাবে সাপোর্ট করে আসছে ওইভাবে দেখুন, ওইভাবে যাতে আমাদের সাপোর্ট করে, আমাদের সবসময় সাপোর্ট করবেন। আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। নারী লিগে আপনার এবং আপনার দলের পারফরমেন্স। আনসার টিম প্রথমবারের মতন ক্লাব করেছে। এভাবে হয়তো আমরা সামনে এগোতে পারি নাই, কিন্তু আমরা পরিবারের চেষ্টা করব আরো ভালো বেটার পারফরমেন্স করার।